মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার, চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার। জুলুমের দেয়াল ভেঙে হবে চুরমার। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার, চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার। জুলুমের দেয়াল ভেঙে হবে চুরমার। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। স্লোগানে স্লোগানে চলো করি আহ্বান, লুটেরা শাসনের চাই অবসান। ঠিক কিনা? বাংলাদেশটাকে লুটপাট করে আর কাউকে খেতে দেওয়া যাবে না। যাবে বাংলাদেশের 1 ইঞ্চি মাটির নিচে, 1 ইঞ্চি মাটির দিকে যদি কোনো ব্যক্তি চোখ বাঁকা করে তাকায়, তার চোখ উকড়ে ফেলতে আমরা রাজি আছি কি নাই? আসছে বলবেন না রাজি আছেন সবাই? সকলকে ঐক্যবদ্ধ হয়ে লুটেরা শাসনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? স্লোগানে স্লোগানে চলো করি আহ্বান, লুটেরা শাসনের চাই অবসান। স্লোগানে স্লোগানে চলো করি আহ্বান, লুটেরা শাসনের চাই অবসান। আমার অধিকার যারা নিয়েছে লুটে, আমার অধিকার যারা নিয়েছে লুটে, পাবে না খুঁজে তারা পথ পালাবার। চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার, চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার। জুলুমের দেয়াল ভেঙে হবে চুরমার। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। তুমি আমি এক হলে পালাবে ওরা, হাতে হাত রেখে চলো দেই পাহারা। তুমি আমি এক হলে পালাবে ওরা, হাতে হাত রেখে চলো দেই পাহারা। মুখ বুজে ছয়ে গেছি কত জুলুমাত, প্রতিবাদে ভোর হবে কেটে যাবে রাত। মুখ বুজে সয়ে গেছি কত জুলুমাত, প্রতিরোধে ভোর হবে কেটে যাবে রাত। আমার অধিকার যারা নিয়েছে লুটে, নতুন সূর্যোদয়ের পথটি ধরে গুম হওয়া ভাই ফিরে আসবে আবার। চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার, চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার। জালিমের দেয়াল ভেঙে হবে চুরমার। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার, চোখ খোলো মুখ খোলো দাও হুঙ্কার। জুলুমের দেয়াল ভেঙে হবে চুরমার। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। মুক্তির মোহনাটা বেশি দূরে নয়, হিসেবে চুকিয়ে নেয়ার এই তো সময়। সম্মানিত ভাইরা আমার, মাহফিলের যে আয়োজনটা করা হয়েছে, এখানে আসলে আমাদের কি উপকার না ক্ষতি? আসতে বলবেন না উপকার না ক্ষতি? খুবই ভালো করে বুঝতে হবে আমার ভাইয়েরা। এই বিষয়টি বলে আমি সামনের দিকে প্রবেশ করব। মাহফিলে আসলে আমাদের উপকারটা কি, আর না আসলে আমাদের ক্ষতিটা কি, এটা আমরা বলেই আলোচনা শুরু করব। আমার ভাইরা, এই সমস্ত মজলিস, কোরআনের ময়দান যেই সমস্ত স্থানে সাজানো হয়, এই ময়দানের জন্য, মজলিসের জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা এক শ্রেণীর ফেরেশতাদেরকে তৈরি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাদের কাজ হচ্ছে এই পৃথিবীর বুকে তারা ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে তারা দেখে কোথায় কোথায় কোরআনের আয়োজন করা হয়েছে, জিকিরের মজলিস বসেছে, কোথায় আল্লাহর কথা বলা হচ্ছে, কোথায় আল্লাহর রাসূলের কথা বলা হচ্ছে। এই মজলিস যখন তারা কেউ পেয়ে যায়, পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য অন্য ফেরেশতাদেরকে তারা আহ্বান জানায়, কোথায় আছো তোমরা, চলে আসো, আমরা যে স্থানটা খুঁজছিলাম পৃথিবীর বুকে সেই স্থান তো আমরা পেয়ে গিয়েছি, তোমরা চলে আসো। সমস্ত ফেরেশতারা ওই স্থানে চলে আসে এবং ওই স্থানটাকে ঘিরে রাখে। ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয়ে যায়, একজন ফেরেশতার উপরে আর একজন ফেরেশতা, তার উপরে আর একজন ফেরেশতা, বসতে বসতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়া বলেন, তোমরা কোথায় বসেছ? যদিও আল্লাহ জানেন, এরপরও প্রশ্ন করে, তার কারণ এই মজলিসের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, তোমরা কোথায় বসে আছো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বাংলাদেশের জমিনে যশোর জেলায় কায়েম করা স্কুল মাঠে একদল যুবক তোমার কোরআনকে মহাব্বত করে ভালোবেসে তোমার কোরআনের মাহফিলের আয়োজন করেছে। ওইখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, জান্নাতের কথা হচ্ছে, জাহান্নামের কথা হচ্ছে, তোমার বিষয়ে আলোচনা করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, যেই সমস্ত বান্দারা ওইখানে এসেছে তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? আপনারা কি কেউ আল্লাহকে দেখেছেন? ফেরেশতারা বলে, না না, তারা তো কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহ বলে, তাহলে তারা কেন বসে আছে? জান্নাতের আশায় বসে আছে। আল্লাহ বলেন, তারা কি কেউ জান্নাত দেখেছে নাকি? আপনারা কি কেউ জান্নাত দেখেছেন নাকি? ফেরেশতারাও বলে, না না, তারা জান্নাত দেখে নাই। কেন বসেছে? জাহান্নামের ভয়ে বসেছে। আল্লাহ প্রশ্ন করেন, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, তোমরা মনে রাখবে, শুনে রাখবে, তোমরা সাক্ষী থাকবে, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, যেই সমস্ত বান্দারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বসেছে, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে তাদেরকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে, এবার ফেরেশতারা বলে, আল্লাহ, এর মধ্যে এমনও মানুষ আছে যারা মাহফিল শোনার উদ্দেশ্যে আসে নাই, এসেছিল বাজার করার উদ্দেশ্যে, দোকানে কেনাকাটার উদ্দেশ্যে, অথবা কোনো দিক যাওয়ার উদ্দেশ্যে তারা এসেছিল, কিন্তু কি মনে হলো, মনের অনিচ্ছায় মাহফিলের প্যান্ডেলে বসেছে। তারাও কি সেই একই অবস্থার সম্মুখীন হবে? তারাও কি আপনার পক্ষ থেকে মাগফিরাত পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, আমার জিকিরের মজলিস, আমার কোরআনের মজলিসের এত দাম, কোনো ব্যক্তি যদি অন্য কোনো উদ্দেশ্যেও এসে থাকে, অন্য কোথায় যাওয়ার উদ্দেশ্যেও এসে থাকে, সেও যদি এই ময়দানে উপস্থিত হয়ে যায়, সেই ব্যক্তিকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। এবার বলেন, যারা আসতে পারে নাই তারা কি এই ক্ষমার যোগ্য হতে পারবে? আসতে পারবে না? হতে পারবে? তাহলে এই মাহফিল দিলে লাভ না লস? আসতে বলবে না, লাভ না লস? এইখানে এই যে যুবক, এরা তো সবই আমি দেখছি, সব যুবক, আমার চেয়ে অনেকের বয়স কম আছে। তো এই সময় যুবকদের ইচ্ছা হয় একটু কনসার্ট দিতে, একটু ড্যান্স দেখতে, একটু গান শুনতে, মনে চায় কি চায় না? এরা কিন্তু ইচ্ছা করলে পারতো এখানে নর্তকী নিয়ে এসে ড্যান্সের আয়োজন করতে, পারতো কি পারতো না? আসতে বলবেন না, পারতে কি পারতো না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসেছেন, বাছাই করেছেন, মহাব্বত করেছেন। তাদের দ্বারা অন্যায় কাজকে না করিয়ে আল্লাহ জিকিরের মজলিস তাদের মাধ্যমে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ তাদেরকে কবুল করেছেন, বিদায় তারা করতে পেরেছেন। সুতরাং এই যুবকদের পাশে যারা থাকতে পারবে তারা কোরআনের পাশে থাকবে, যারা এই যুবকদের সাথে বিরোধিতা করবে তারা কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা জোরে বলেন?
তবে হ্যাঁ, ভালো কাজের বিরুদ্ধে এক শ্রেণী মানুষ থাকবেই, আজীবন থাকবে, যুগ যুগ ধরে ছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা? তাই বলে ভালো কাজ বন্ধ করা যাবে না। ভালো কাজ বন্ধ করা যাবে? আমার ভাইয়েরা, এই জন্য এই সমস্ত মাহফিলের আয়োজন যেখানে করা হয়, আল্লাহর জিকির যেখানে করা হয়, আল্লাহ রাসূলের কথা যেখানে বলা হয়, যখনই সুযোগ পাবেন, যত কষ্টই হোক না কেন, একটু কষ্ট স্বীকার করে অন্তত ওইখানে যাওয়ার চেষ্টা করবেন। কিছু না হোক আল্লাহর রহমত, ক্ষমা পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। আর এইখানে এসে বক্তারা কোরআন তেলাওয়াত করে কি করে না? আসছে বলছে, কোরআন তেলাওয়াত করে কি করে না? কুরআনুল কারীমের এই একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এক অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে তার আমলনামায় আল্লাহ 10টি নেকি লিখে দেন। কোন সুবহানাল্লাহ। যারা শ্রবণ করে, প্রত্যেক আয়াতের বিনিময়ে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি করে নেকি লিখে দেন। আর আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে, ফালাহু আশরু আমসালিহা, ওই পরিমাণ 10টা ভালো কাজ করার সওয়াব আমি তার আমলনামায় দান করি। কোন সুবহানাল্লাহ। তাহলে অন্তত বক্তারা যদি শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা অক্ষর আছে। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ তেলাওয়াত করে, আর যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এইটাও শোনে, তাহলে তার কমপক্ষে 190টা নেকি তার আমলনামায় লেখা হয়। কোন সুবহানাল্লাহ। লাভ না লস? তাহলে এই লাভ থেকে যারা মানুষকে বিমুখ করতে চায়, যারা বিভিন্ন উস্কানি আর ফুসকানি দিয়ে মানুষকে এইখান থেকে সরাইতে চায়, বলেন এরা কি আল্লাহর নবীর উত্তরসূরি নাকি আবু জেহেলের উত্তরসূরি? আস্তে আস্তে আমার ভাইয়েরা, এই জন্য যে যত কথাই বলুক না কেন, যে যত বিদ্বেষ পোষণ করুক না কেন, যে যত বিরোধিতাই করুক না কেন, ভালো কাজ যেইখানে আমরা আছি, সকলে বলেন ভালো কাজ যেইখানে আমরা আছি, সেইখানে মন্দ কাজ যেইখানে আমরা নাই, সেইখানে খুবই ভালো করে বুঝবেন। এই জন্য ভালো কাজ করে কেবলমাত্র মুমিন, মন্দ কাজ করে কেবলমাত্র মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন? মুমিনরা মুমিনদের বন্ধু হয়, আর মুনাফিকরা মুনাফিকদের বন্ধু হয়। কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন তো মুমিনদের বন্ধু হয়, যে যেই পদের মানুষ তার বন্ধুত্ব তো সেই পদের মানুষের সাথেই হবে। ঠিক কিনা জোরে বলেন? মুমিনরা যদি একে অপরের বন্ধু হয়, তাদের কাজটা কি হয়? তাদের কাজ হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফ, সমাজের বুকে তারা ভালো ভালো কাজ করবে, এইটা মুমিনদের কাজ। কোন সুবহানাল্লাহ। আর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের তারা বিরোধিতা করে, মন্দ কাজে তারা বাধা দেয়। আর ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক শ্রেণীর মানুষের সাথে মুনাফিক শ্রেণীর বন্ধুত্ব হয়। মুনাফিকদের কাজ হচ্ছে ইয়া'মুরুনা বিল মুনকার, মন্দ কাজে উদ্বুদ্ধ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো কাজের বিরোধিতা করে। কথা বলছেন না কেন? কথাটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? কারণ আল্লাহ আমাদেরকে ভালো করে চেনেন, আমরা কোন ক্যাপাসিটির, কোন কোয়ালিটির লোক, বন্ধু আমার কে, আমি কেমন পদের, এই আল্লাহ ভালো জানেন। সুতরাং যারা দেখবেন সমাজে ভালো কাজের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, এক বাক্যে মেনে নিবেন এরা হচ্ছে মুনাফিক। আর যারা দেখবেন ভালো ভালো কাজ করে, তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এরা হচ্ছে মুমিন। ঠিক কিনা? তাহলে আমরা কি সকলে মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? মুনাফিক হইতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। তাহলে আমরা কিন্তু কেউ মুনাফিক হইতে চাই না। চাই আমরা সবাই কি হতে চাই?
ইমানদার হতে চাই। আল্লাহ আমাদের সকলকে ইমানদার হিসাবে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি ভূমিকার দিকে আর বেশি যাচ্ছি না, যেহেতু আপনাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে এবং হঠাৎ করে ঠান্ডা পড়েছে বিধায় শীত একটু বেশি লাগছে, ঠিক কি না? শীত হঠাৎ করে এসেছে বিধায় একটু বেশি শীত লাগছে, আবার কুয়াশাও পড়ছে। আমি অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাত। কোন সূরা? সূরাতুস সাফফাত। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে আয়াত আছে 182টি। কয়টি আয়াত? 182টি আয়াত এবং 50টি রুকু। কয়টি রুকু? 50টি রুকু। এই সূরাটি নাম হচ্ছে সফফাত। সফফাত শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো। সফফাত শব্দের অর্থ কি? সারিবদ্ধ হয়ে কাজ করা, সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। বলেন তো, একা যদি কেউ দাঁড়ায় তাহলে সেটা কি সারিবদ্ধ হয়ে দাঁড়ানো বলে? না, সারিবদ্ধ হয়ে দাঁড়ানো বলে ওইটাকে যখন একসাথে অনেকে দাঁড়ায়, ঠিক কি না? তাহলে সারিবদ্ধ হয়ে যারা কাজ করে, এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যারা সমাজে ভালো ভালো কাজ করে, তাদেরকে বলা হয় সফফাত। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত, এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত থেকে। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার প্রথম আয়াতে সফফাত শব্দটি উল্লেখ করা আছে। আমার ভাইরা, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলগণের কাহিনী নিয়ে এসেছেন, বিভিন্ন নবী রাসূলদের উক্তি বর্ণনা করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে, লূত আলাইহিস সালামের কথা বলা হয়েছে, হুদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে, মূসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এভাবে করে অনেকগুলা নবী রাসূলদের ঘটনা এখানে বলা হয়েছে। এরপরে আমাদেরকে উদ্দেশ্য করে ঈমানদার এবং কাফের সম্বন্ধে কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম দিকে করেছেন। যেহেতু আজকে আমি ঈমানদার এবং কাফেরদের পার্থক্য করার জন্য আলোচনা করব, এজন্য প্রথম কয়েকটি আয়াত নিয়ে আমি আলোচনা করব। একটু কি সময় দেওয়া যাবে? সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য সহকারে ঈমানদার এবং কাফেরদের পার্থক্যগুলা বুঝে আমলের নিয়তে শোনা তৌফিক দেন, আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করছেন ওয়াস-সাফফাতি সাফফান ফাজ-জাজিরাতি জাজরান ফাত-তালিয়াতি যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন এই সূরার শুরু থেকে। ওয়াও কসমিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কসম কেটেছেন ওয়াস-সাফফাতি সাফফা, কসম ওই সমস্ত ব্যক্তিদের। আরেকটা তাফসীরের মধ্যে আছে কসম ওই সমস্ত ফেরেশতাদের যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বিষয়ে গুরুত্ব দিতে চান, আল্লাহ পাক তখন তার নিজের সৃষ্টির মাধ্যমে কসম করেন, ঠিক কিনা জেনে বলেন? আর আমরা মানুষরা যখন কোনো বিষয়ে গুরুত্ব দিতে যাব, তখন আমরা যদি কসম কাটি তাহলে কার কসম কাটব? আসছে বলবেন না কার কসম? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে নাকি? আসতে বলবেন না যাবে। মার কসম কাটা যাবে? কাটে কি কাটে না? বাবার কসম কাটা যাবে? কাটে কি কাটে না? মসজিদ শুয়ে করছি, এরকম কসম আছে না? আমার সন্তানের মাথায় হাত দিয়ে করছি, চোখ শুয়ে করছি, কথা হচ্ছে না কেন? পশ্চিম দিকে দাঁড়ায় করছি, আছে না নেই? এই ধরনের কসম কি কাটা যাবে? না, এই ধরনের কোনো কসম আপনি কাটতে পারবেন না। অনেকে যারা ব্যবসায়ী তারা বলে, হুজুর মাত্র 20 টাকা লাভ হয়, এই ব্যবসা শুয়ে করছি, মাত্র 20 টাকা লাভ হবে, ব্যবসা শুয়ে করছি। কসম, কোনো প্রকার কসম একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে কাটা যাবে না। কিন্তু যখন আপনি আল্লাহর নামে কসম কাটবেন, মিথ্যা কসম কাটা যাবে? আসছে বলবেন না মিথ্যা কসম কাটা যাবে? কিন্তু আমাদের সমাজে মিথ্যা কসম আছে না নাই? আসতে বলবেন না। হাই রে কসম আর কসম, এই করব সেই করব, পরে কি যাই পাওয়া যায় না। কথা বলছেন না কেন? এমন কসম আছে না নাই? আল্লাহর নাম নিয়ে মিথ্যা কসম খাই। আপনি কি জানেন কসম কাটার পরে আপনি সত্য কসম কেটেছেন,
এই কসম কাটার পরে এই কসমটা যদি আপনি পূর্ণ না করতে পারেন তাহলে কাফারা দেওয়া লাগে, এটা কি জানেন? কথা বলছে না। আমরা কি জানি একটা কসম কাটার পরে আপনি কসমটা পূরণ করতে পারেন নাই, কাফারা দেওয়া লাগে। 3 জন মিসকিন খাওয়াইতে হবে অথবা 3টা রোজা রাখতে হবে। এ হচ্ছে কসমের কাফারা। আমাদের আমলনামায় কত কাফারা এইভাবে জারি হয়ে আছে, কত কাফারা জমা হয়ে আছে আল্লাহই ভালো জানে। কথা বলছেন না কেন? কারণ আমরা কথায় কথায় কসম আছে না নেই, এই প্রচলনটা মহিলাদের মধ্যে বেশি না কম? কথা বলছেন না কেন? আমাদের চেয়ে মহিলারা বেশি কসম কাটে না? কিছু হইলেই গেলি কসম। কথা বলছেন না কেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কোনো কসম কাটা যাবে না। যদি আপনি আল্লাহর নামে কসম কাটেন, ওই কসমটা সত্য কসম কাটতে হবে, মিথ্যা কসম কাটা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কসম কাটেন, তিনি তার সৃষ্টিজীবের মধ্যে বড় জিনিসেরও কসম কাটেন, ছোট জিনিসেরও কসম কাটেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে সর্বপ্রথম সারিবদ্ধ যারা কাজ করে ওই সমস্ত মানুষের কসম কেটেছেন, এবং সারিবদ্ধ ফেরেশতারা যারা আল্লাহর হুকুম পালন করার জন্য সর্বাবস্থায় নিয়োজিত আছে সেই সমস্ত ফেরেশতাদের কসম কেটেছেন। এরপর আল্লাহ বলেন ফাজ্জাজিরাতি জাজরা, যেই সমস্ত ফেরেশতারা অত্যন্ত কঠোরভাবে মানুষকে ধমক দেয়। কোন সুবহানাল্লাহ। মানুষকে ফেরেশতারা কোথায় ধমক দেয়? কোনোদিন কি ফেরেশতা ধমক কেউ শুনেছেন? আসতে বলবে না, শুনেছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরেশতারা ধমক দেয়। আদ জাতি এবং সামুদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন ফেরেশতাদের ধমকের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করেছি। ফেরেশতাদের বিরাট চিৎকার তাদেরকে এমনভাবে প্রবলিত করেছিল, প্রভাব তাদের উপর বিস্তার করেছিল যে তাদের এই আওয়াজের কারণে আওয়াজ শুনতে কষ্ট হতে হতে কানের তালা বাষ্ট হয়ে তারা মারা গেল। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ধমক দেয়, আদ জাতি এবং সামুদ জাতিদেরকে ধমক দিয়েছিল। এবার আসুন আদ জাতি এবং সামুদ জাতির মতো আর এক শ্রেণীর মানুষকেও ফেরেশতারা ধমক দেয়। কারা এরা জানা দরকার আছে না? নেই? তা না হলে তো আমরাও আদ এবং সামুদ জাতির মতন হয়ে যেতে পারি, ঠিক কি না? কারা ধমক দেয়? আল্লাহ নবী বলছেন যদি কোনো বান্দা আজান শ্রবণ করার পরে মসজিদের মধ্যে প্রবেশ করল, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে কারো সাথে যদি কোনো কথা না বলে চুপ করে ইমামের আলোচনা শোনে, খতিবের আলোচনা শোনে, শ্রবণ করার পরে বের হয়ে যায়, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে। কিন্তু কোনো বান্দা যদি মসজিদের মধ্যে বসে গরু কিনেছো কয় টাকা দিয়া, কয় কেজি দুধ হয়, বাছুর বছরে কয়টা হয়, কয় টাকা বিক্রি করতে পারবা, এই গল্প যেই সমস্ত ব্যক্তি মসজিদের মধ্যে শুরু করে দেয়, ফেরেশতারা সর্বপ্রথম বলে আল্লাহর বান্দা থাম। এরপর আবার যখন কথা বলে আল্লাহর বান্দা থাম। তৃতীয়বার যখন আবারও কথা বলে ফেরেশতারা তাকে ধমক দেয়া, বলে আল্লাহর দুশমন থাম, তোর মতন দুশমন, তোর মতন বেয়াদব মসজিদের বসে থাকার, মসজিদে আসার কোনো অধিকার রাখে না, বলে নাউজুবিল্লাহ। আমাদের মসজিদগুলার মধ্যে এই ধরনের গল্প গুজব করা মানুষ মনে হয় নাই। কথা বলছেন না কেন? যত গল্প মসজিদে আসলে মনে পড়ে। কথা বলছেন না কেন? যত গল্প সব মনে পড়ে কোথায়? মসজিদে। ইমাম সাহেব যদি বলে যে গল্প করে না, মেজাজ খারাপ হয়, দরকারি কথা করছি। কথা বলছেন না কেন? কোনো ফাও কথা, এ কথা, কুকথা মসজিদের মধ্যে বলা যাবে না। এমনকি মসজিদের মধ্যে আরেকজনে গীবত করছে, কার মেয়ে বের হয়ে গেল, কার বউ পরক্রিয়া করলো, কার ছেলে মেয়ে বের করে নিয়ে চলে গেল, এই গল্প মসজিদে আছে না নেই? যারা এই সমস্ত গল্প গুজব করে মসজিদে বসে, আল্লাহর ফেরেশতারা তাদের উপরে ধমক দেয়। আল্লাহ বলছেন ওই ফেরেশতাদের কসম যারা তোমাদেরকে ধমক দিচ্ছে, বলেন আল্লাহু আকবার। ফাত্তালিয়াতি যিকরা, ওই ফেরেশতাদের কসম যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করার জন্য
এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রেখে দিয়েছেন। আমরা যদি কোরআন তেলাওয়াত করি আমাদের উপকার হবে, আমরা কোরআন তেলাওয়াত না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কসম কাটার পরে আল্লাহ আমাদেরকে বলছেন, শোনো বান্দারা, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, জেনে রাখবে মুসলমান, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য, তোমাদের রব কেবলমাত্র শুধুমাত্র কে? আসতে বলবেন না, আমাদের রব কে? আমাদের জীবনদাতা কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে রিজিক দান করেন কে? সুতরাং সবখানে আইন চলবে কার? আইন চলে কার? কথা বলছেন না কেন? আল্লাহর আইন কি চলে নাকি? আল্লাহর আইনের কথা বললে কয় হুজুর রাজনীতি করতেছে। কথা বলছেন না কেন? অথচ আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছি আমি আর আইন চলবে তোমার বাজানের। কথা বলছেন না কেন? আলা লাহুল খালকু, যিনি সৃষ্টি করেছেন, ওয়াল আমরু, আইন চলবে তার। আপনি একজন স্বামী, ভালো করে বুঝবেন, আপনি একজন পুরুষ, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছেন। স্ত্রীর সমস্ত রিজিকের দায়িত্ব আপনার কাছে, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার কাছে। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার প্রতিবেশী তার কথা মতন চলে, তার সাথে ঘুরে বেড়ায়, আপনি স্বামী হিসাবে ওইটা মেনে নেবেন? আসছে বলবেন না মেনে নেবেন? আপনি একজন স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তাকে খাওয়ান, তাকে পরান, তাকে লিপস্টিক মাখান, তাকে আপনি যত্ন করেন। সেই স্ত্রী যদি আরেকজনের হুকুম পালন করে আপনি যেমন সহ্য করেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জীবন দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর বডি দিয়েছেন, বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছেন, বিনা পয়সায় পানি দিচ্ছেন, বিনা পয়সায় বাতাস দিচ্ছেন, সব কিছু স্ট্রাকচার সুন্দর করে আপনাকে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর হুকুম না মানলে আল্লাহ অসন্তুষ্ট হন কি হন না? আসছে বলবেন না, হবেন কি হবেন না? সুতরাং আল্লাহ বলছেন, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের একমাত্র ইলাহ, একমাত্র রব, একমাত্র বিধানদাতা, জীবনদাতা, আইনদাতা একমাত্র আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তিনি কেমন? তিনি শুধুমাত্র বাংলাদেশের রব নয়, তিনি শুধুমাত্র ইন্ডিয়ার রব নয়, শুধুমাত্র পৃথিবীর রব নয়। আল্লাহ বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, ওয়ামা বাইনাহুমা, এবং এর মধ্যে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, পাহাড় বলো, নদী বলো, পর্বত বলো, গাছ বলো, তরুলতা বলো, পশু পাখি বলো, যা কিছু তোমরা বলো না কেন, সব কিছুর স্রষ্টা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। সে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কিন্তু আসমান সুন্দর করে সাজিয়েছেন। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এমনভাবে আসমান সাজানো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, তুমি যখন দুনিয়া থেকে দুনিয়ার আসমানে তাকাবে তখন তুমি দেখতে পাবে বিজিনাতিনিল কাওয়াকিব, আমি আসমানটাকে তারকারাজি দিয়া কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তারকারাজি দিয়ে আসমানকে এত সুন্দরভাবে আল্লাহ সাজিয়েছেন। এই সৌন্দর্য পৃথিবীর বুকে কোনো ব্যক্তির
পক্ষে সম্ভব নয় যে এই সৌন্দর্য সে নিজে তৈরি করবে। পারা যাবে কি? পারা যাবে? সারা বিশ্বের মানুষ মিলে যদি তৈরি করে এমন একটা আকাশ বানাবে এবং তারকারা যদি সাজাবে, পারবে? আসতে বলবেন না পারবে? কখনো পারবে না। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ বলছেন এবং এটাকে আমি সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কেমনে আমি সংরক্ষণ করেছি? লা ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, এই আসমানের উপরে যাতে কোনো শয়তান প্রবেশ করতে না পারে, তার কারণ হচ্ছে আসমানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর উপরে কখন কোন বিধান নাজিল করবেন, কখন কোথায় কার ভালো করবেন, কখন কার কর্মের কারণে তার মন্দ হবে, এই সমস্ত বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বন্টন করেন। কোন সুবহানাল্লাহ। এই বন্টন যখন করে তখন শয়তান এই বন্টনের কিছু কথা ওত পেতে শোনার জন্য চেষ্টা করে। খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে গণক আছে না নেই? আসতে বলে কোনো কিছু হারিয়ে গেলে আমরা দৌড় দেই কার কাছে? গণকের কাছে দৌড় দেয়। আছে না এমন মানুষ? কিছু হইলেই গণকের কাছে যায়, আমার এই জিনিসটা হারিয়ে গিয়েছে, কে নিয়েছে? গণক একটু ভাব ধরে, ভাব ধরার পরে বলে তোমার অমুক জিনিস অমুক ব্যক্তি নিয়েছে, যার চুল কোকড়ানো, দেখতে সাদা মতো কালো, উঁচা মতো খাটো, বলে কি বলে না? এমনভাবে বর্ণনা দেয় যাতে করে ইঙ্গিতটা গিয়া নিজের যদি বেটার বউ থাকে তার দিকে যায়। কথা বলছে না কেন? বেটার বউ যদি গণকের কাছে যায় এমন ইঙ্গিত দিবে যাতে শাশুড়ির দিকে যায়। কথা বলছে না। আমার ভাইয়েরা, গণকের কাজই হচ্ছে শয়তানি করা। তার কারণ শয়তান গণকের কাছে আল্লাহর পক্ষ থেকেই অল্প কিছু শুনতে পায়। অল্প কিছু শোনার পরে ওইটার সাথে সত্য এবং মিথ্যা মিশ্রণ করে ওই গণকের কাছে হালকাভাবে বলে, বাতাসের আওয়াজের মতো বলে। ধারণার উপরে এই গণক মানুষের মধ্যে বিভ্রান্ত শুরু করার জন্য, সংসারের মধ্যে গ্যাঞ্জাম বাঁধানোর জন্য আন্দাজে বলে, এমন ইঙ্গিত দেয় যে বউ শাশুড়ির মধ্যে চুল ছিঁড়াছিঁড়ি বেঁধে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন গণককে দেখেছেন যে কে নিয়েছে তার নামটা সরাসরি বলে দিয়েছে? কথা বলছেন না কেন? ও জীবনেও নাম বলবে না, জানেন নাম বললে মার খাওয়া লাগবে। কথা বলছেন না কেন? যেই গণক নাম বলবেন ওরে পিটায় পাঁচার চামড়া উঠিয়ে দিবেন যে বেয়াদবি আর কি মারতে বসেছে। তুই এত কিছু জানিস, কেমনে নিয়েছে তাও জানিস, তার নাম বলিস না কেন? জীবনেও নাম বলবে না, কারণ ও তো আন্দাজে বলে, ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, যারা নাকি গণকের কাছে যায় তাদের কিন্তু কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বলছেন, মান আতা আরফান ফাসআলাহু আন শাইইন লান তুকবাল লাহু সালাতান 40 লাইলা। যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় এবং তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে 40 দিন পর্যন্ত সেই ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। বলে নাউজুবিল্লাহ। আপনি গণকের কাছে গিয়েছেন, সাথে সাথে আপনি শিরিক করেছেন, আর শিরিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন আন তাহবাতা আমালুকুম, তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে। শিরিক করার সাথে সাথে আপনি ঈমান হারা হয়ে ফেলেছেন। গণকের কাছ থেকে আসার পরে কোনোদিন যদি তওবা না করেন মুশরিক অবস্থায় মারা যেতে হবে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এমন অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজি, গণকের কাছ থেকে ঘুরে এসে বেটার বউর বিরুদ্ধে অ্যাকশন নাই, গণকের কাছ থেকে ঘুরে এসে শাশুড়ির বিরুদ্ধে অ্যাকশন নাই, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ায় কোনোদিন তওবা করে নাই যে আমি গণকের কাছে গিয়েছি, শিরিক করেছি, আল্লাহ মাফ করে দাও। কোনোদিন তওবা করে? আসতে বলবে না তওবা করে। যারা গিয়েছেন ইতিপূর্বে তারা এখনই তওবা করেন, তা না হলে কিন্তু এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন মুশরিক অবস্থায় মরার সম্ভাবনা আছে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গণকরা তো অনেক সময় সত্য কথা বলে, অনেক সময় তাদের কিছু কিছু কথা তো মিলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই গণকরা এই কথাগুলো পায় কোত্থেকে? কিছু শয়তান আছে, এরা আসমানের সংবাদ গ্রহণ করার জন্য ওত পেতে বসে থাকে, আড়ি পেতে বসে থাকে। বসে থাকার পরে ফেরেশতারা ওইগুলো দেখতে পায়। দেখার পরে কিছু উল্কা পিণ্ডলি, আগুনের উল্কা, এইগুলাকে ফেরেশতারা ওই শয়তানের গায়ে নিক্ষেপ করে। নিক্ষেপ করার পরে যখন দৌড় দেয়, দৌড় দিয়ে ওর নিচে যে শয়তান থাকে
ওই শয়তানের কানে আস্তে করে বলে যে এই জিনিসটা শুনে এসেছি, এইভাবে করে ওই শয়তানটা আস্তে করে নিয়ে এসে পৃথিবীতে যারা শয়তানকে পূজা করে তাদের কানের মধ্যে এরা জানায়া দেয় 100টা কথার মধ্যে 99টা কথা থাকে মিথ্যা, একটা থাকে সত্য। এই একটা সত্য কথা যখন সমাজের মানুষ শোনে মনে করে গণক যা বলে সব সত্য বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সে কথা এখানে বলছেন, শোনো, ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, শয়তানের আড়ি পাতা থেকে আমি আল্লাহ পাক আসমান থেকে সুরক্ষা করি। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরাও ওয়া লাহুম আযাবুন ওয়াসিব। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইয়াসমাউনা, তারা কখনোই ফেরেশতাদের কথা শুনতে পারে না। ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব, যদিও তারা কিছু শুনতে পায় ফেরেশতারা তাদের দিকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করে। দুহুরা ওয়া লাহুম আযাবু ওয়াসিব, তারা যেই কাজটা করে এই কাজের জন্য তাদের উপরে আমি ফেরেশতাদের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি আরোপ করি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্যই গণকের কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কিন্তু কারা কাফের এবং কারা মুমিন এটা পার্থক্য শোনাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? তাহলে কাফেরদের একদল তারা গণকের কাছে যায়, গণকের কথা বিশ্বাস করে, এটা কাফেরদের কাজ। কাদের কাজ? কাফেরদের কাজ। কাফেরদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যে কিয়ামতে পরবর্তীতে আমাদেরকে আবারও জীবিত করবেন, হিসাব নিবেন, এইটা কিন্তু কাফেররা বিশ্বাস করে না, বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও মুসলমানের ঘরে জন্ম নিয়েও এমন কিছু মানুষ আছে এরা পুনরুত্থান দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ যে আবারও কবর থেকে মানুষ উঠাবেন, জীবিত করবেন, কিয়ামতের ময়দান কায়েম হবে, হিসাব হবে, এইটা অনেক মুসলমানরাও বিশ্বাস করে না। এমন মুসলমান আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? আল্লাহ বলছেন যারা এই কথা বলে তুমি তাদেরকে বলে দাও, আম্মান খলাকনা ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব, আমি যে পরবর্তীতে তাদেরকে আবার সৃষ্টি করব, পরে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আগে সৃষ্টি করা বেশি কঠিন? আগে সৃষ্টি করা বেশি কঠিন। আমি তাদেরকে পূর্বে একবার সৃষ্টি করেছি, পরবর্তীতে সৃষ্টি করতে আমার কোনোই কষ্ট হবে না। আমি তাদেরকে তো এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি, সে যে নিজেকে গর্ববোধ করে মানুষ হিসাবে, সুন্দর চেহারা নিয়ে, সুন্দর চামড়া নিয়ে, গোশত নিয়ে গর্ব করে, তার এই দেহটা তো মাটির তৈরি। আল্লাহ বলছেন মিন তিনিল লাযিব, আটালে মাটি থেকে আমি তাদেরকে প্রথম তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বাল আজিবতা ওয়া ইয়াসখরুন, তুমি তাদের কথা শুনে আশ্চর্য হচ্ছ। আমরা আশ্চর্য হই কি হই না? তারা যখন বলে আরে আল্লাহ কিয়ামত হবে, এটা মানি না, এটা বিশ্বাস করি না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় মৃত্যু হয়ে গেল তো সব শেষ হয়ে গেল, এই কথা শুনলে কিন্তু আমাদের আশ্চর্য লাগে। বেটা বলে কি? আশ্চর্য লাগে কি লাগে না? আল্লাহ বলছেন বাল আজিবতা, তাদের কথা শুনে তুমি আশ্চর্য বোধ করো, কিন্তু আহুম ওয়ায়াসখরুন, ওই ব্যক্তি তো সীমা লঙ্ঘন করে, ও তো এই কথা নিয়ে উপহাস করে, বলে নাউজুবিল্লাহ। আমরা যখন বলি কিয়ামত কায়েম হবে, আল্লাহ হিসাব নেবেন, তখন ওরা আমাদের এই কথা নিয়ে উপহাস করে, বলে বেটা পাগল হয়ে গিয়েছে। এদের কথা শুনে আমাদের দুনিয়ার আনন্দ উল্লাস এই সব আমরা ধুলায় মিশিয়ে দিচ্ছি। আমরা আনন্দের কাছে যাই না, আমরা ফুর্তির কাছে যাই না, আমরা একটু নাচবো, আমরা একটু গান গাবো, আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করব, নাটক সিনেমা করব, এই সমস্ত হুজুরদের জ্বালায় আমাদের দুনিয়ায় এই সমস্ত আনন্দ সব মাটি হয়ে যাচ্ছে। খালি আখিরাতের কথা কয়, খালি মৃত্যুর ভয় দেখাই, আসলে আখিরাত টাকিরাত ছাড়া কিছুই নাই। বলে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইয়েরা, এই সমস্ত কথা যারা বলে তারাও কাফেরদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? কাফেরদের অন্তর্ভুক্ত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা যুক্কিরু লা ইয়াযকুরুন ওয়া ইযা রাআউ আয়াতান
ইয়াস্তাসখিরুন ওয়া ইযা যুকিরু লা ইয়াযকুরুন। তুমি যখন তাদেরকে কোরআন শোনাবে, কোরআন শুনতে তাদের ভালো লাগবে না। কথা বলছেন না কেন? তুমি যখন তাদেরকে হাদিস শোনাবে, হাদিসের কথা শুনতে ভালো লাগবে না। আল্লাহর কথা শুনতে যাদের ভালো না লাগে, আল্লাহ রাসূলের কথা শুনতে যাদের ভালো না লাগে, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, বুঝবেন এরাও কাফেরদের অন্তর্ভুক্ত। বলি নাউজুবিল্লাহ। এটা কাফেরদের চরিত্র, যে এরা কোরআন পছন্দ করে না, হাদিস পছন্দ করে না। অনেক জায়গায় তাফসির ও কোরআন মাহফিল লেখা হয়, এসে তাফসির করলে পছন্দ হয় না, গল্প করলে খুব মজা লাগে। কথা বলছেন না কেন? অমুক পীরের কাহিনী, তমুক বুজুর্গের কাহিনী, কত মজা। কিন্তু কোরআনের তাফসির যখন করা হয়, বলে কি ওয়াজ করলো, কিছুই তো বুঝলাম না। কথা বলছেন না কেন? ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। কিছু কিছু মানুষের সামনে যখন তুমি এক আল্লাহর আলোচনা করবে, কোরআনের আলোচনা করবে, যাদের অন্তরের মধ্যে ঈমান নাই, যারা কাফেরদের সাদৃশ্য হয়ে গিয়েছে, তাদের অন্তরের মধ্যে ভালো লাগবে না। আর ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, তাদের সামনে যখন আল্লাহকে বাদ দিয়া তুমি বলবা অমুক পীর সাহেব যায় নামাজের উপরে উড়তে উড়তে, পাখি হয়ে উড়তে উড়তে পানির মধ্যে দৌড় দিয়েছে, সুবহানাল্লাহ কয়ে কাইতে পড়ে। কথা বলছেন না কেন? আল্লাহর কোরআনের কথা শুনলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না। আল্লাহ রাসূলের কথা শুনলে মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর হয় না। পীরের কাহিনী শুনলে সুবহানাল্লাহ ঠেলায় আসমানে উঠে যায়। এমন মানুষ আছে না নাই? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ ঠিক এইখানেও একই কথা বলছেন, ওয়া ইযা যুকিরু লা ইয়াযকুরুন। কিছু মানুষকে তুমি কোরআন শোনাবে, ওদের ভালো লাগবে না। তাহলে এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এবার আপনি আপনার নিজের মধ্যে একটু তাকান, নিজের অন্তরে একটু হাত লাগান, চিন্তা করেন যে কোরআন শুনতে ভালো লাগছে কি লাগছে না। যদি দেখেন যে ভালো লাগছে না, বুঝবেন কাফেরদের কিছু বাতাস আপনার মধ্যেও আছে। কথা বলছেন না কেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআউ আয়াতান ইস্তাসখিরুন ওয়া ক্বালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা রাআউ আয়াতান ইস্তাসখিরুন, যখন নবীদের মুজিজার কথা বলা হয়, মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হওয়ার কথা বলা হয়, মুসা আলাইহিস সালামের হাত বগল থেকে বাইর করলে লাইট জ্বলে কথা যখন বলা হয়, ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করতে পারতো যখন বলা হয়, অন্ধ মানুষকে চোখে হাত বুলালে অন্ধ মানুষ ভালো হয়ে যেত এটা যখন বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে এটা যখন বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে কথা বলিয়েছেন এটা যখন বলা হয়, চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, এই মুজিজা যখন বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন ইয়াস্তাসখিরুন, তখন তারা এইগুলা নিয়ে উপহাস করে। এমন মানুষ আছে না নাই? বলে পাগল হয়ে গেছে, আর এগুলো কি সম্ভব নাকি? এইগুলো সব হাতছাড়া, হয়তো জাদু করেছে, না হয় চোখের নজর লাগিয়েছে। এমন মানুষ মুসলমানদের মধ্যে আছে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা এখানে বলছেন, যখন তুমি নবীদের মুজিজার কথা বলবা, তখন কিছু মানুষ তারা বলবে ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এইগুলা তো তারা জাদু করেছিল, তারা জাদুকার ছিল। সুলাইমান তক্তের উপরে বাতাসের উপরে উড়ে উড়ে যেত, সুলাইমান ছিল বিরাট বড় জাদুকার। বলে নাউজুবিল্লাহ। এই কথাগুলা যারা বলে, যাদের মনে এই কথাগুলা গড়ে, বুঝবেন কাফেরদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? কাফেরদের অন্তর্ভুক্ত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের গোশত পচে নষ্ট হয়ে যাবে, হাড্ডি পচে নষ্ট হয়ে যাবে,
এই নষ্ট পচা গোশত হাড্ডি থেকে আল্লাহ পাক আবার কেমনে আমাদেরকে জীবিত করবেন? এটা তো অসম্ভব। নাউজুবিল্লাহ পড়েন। এটা কখনোই সম্ভব না। আর আমাদের কথা বাদ দিলাম, আমাদের পূর্বপুরুষ যারা ছিল 100 বছর আগে মারা গেছে, ওদের পাবে কই থেকে? ওদের তো মাটিতে খেয়ে ফেলেছে। বলে কি বলে না? আমার ভাইয়েরা, একদল কাফের মরা মানুষের কিছু হাড্ডি নিয়ে এই হাড্ডিগুলাকে পিষে গুঁড়ো করে এই হাড্ডির গুঁড়া তুষ বানিয়ে নবীদের সামনে এসে ফু মেরে দিয়া আল্লাহ নবীকে বলছে, ও নবী, এই যে তুষ হয়ে গেল, ফু মেরে উড়ায় দিলাম, এবার এই হাড্ডি থেকে আল্লাহ কেমনে আবার জিন্দা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, নবী তুমি তাদেরকে বলে দাও, কুল ইউহয়ি আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য থেকে তোমাদেরকে দৃশ্যমান বানিয়েছে, অনস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্বমান বানিয়েছে, অনুল্লেখযোগ্য বস্তু থেকে তোমাকে উল্লেখযোগ্য বস্তু বানিয়েছে। সেই আল্লাহ পাক আবারও তোমাদেরকে বানাইতে পারবেন, এই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আহদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরে তোমরা কোন আল্লাহর কথা অস্বীকার করছো? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গাছের ডালের মাধ্যমে আগুন জ্বালিয়েছেন। আল্লাহু আকবার বলেন। গাছের ডালে ডালে ঘর্ষণ লাগলে আগুন জ্বলে। এই আগুন কোত্থেকে আসে? এই আগুন যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহই তোমাদেরকে আবারও সৃষ্টি করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ আবার সৃষ্টি করতে পারবে অস্বীকার করে, মানতে চায় না, এরাও কাফেরদের অন্তর্ভুক্ত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, যারা নাকি কাফের হবে, যারা মুশরিক হবে, বেঈমান হবে, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা হচ্ছে ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাতুন ফাইযা হুম ইয়ানজুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা। যখন আমার হুকুমে এই পৃথিবীর বুকে প্রচণ্ড কম্পনের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, তারা সকলেই সেদিনকে একত্রিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। তারা প্রত্যক্ষ করতে পারবে যে কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে। তখন তারা বলবে, ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। হায় আফসোস! আরে এইটাই তো সেই দিন, যেই দিনকে আমরা অস্বীকার করেছিলাম। এই দিনকেই তো আমরা অস্বীকার করেছিলাম। আমাদেরকে এই দিনের কথা উলামায়ে কিরাম বলতো, নবী রাসূলগণ বলেছেন এই দিনটা হবে। আজকে তো সেই দিন সংগঠিত হয়ে গেল। এখন তো দেখছি আমরাই সেই জালিম। নাউজুবিল্লাহ বললেন না? তারা ওই দিন অনুশোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আর এইটা সেই দিন, যেই দিনকে নিয়ে তোর উপহাস করেছিল। এইটা সেই দিন, যেই দিন তোদের ফয়সালা হবে, কে ভালো কাজ করেছে, কে মন্দ কাজ করেছে, সেই ফয়সালা আজকে হবে। এটা সেই দিন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নাকি জালিম ছিল, এদের একটা দল ছিল। কথা বলছেন না কেন? যারা ভালো কাজ করত, তাদেরও একটা দল ছিল। যেমন উষার আলোর একটা দল আছে না নাই? এরা সমাজে ভালো কাজ করে। ঠিক এদের এন্ট্রি পার্টি কিছু আছে সমাজে, যারা মন্দ কাজ করে, এদেরও একটা দল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলছেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন। সেই দিন তাদের সকলকে আমি একত্রিত করব, যারা নাকি মন্দ কাজ করত, যারা জালিম ছিল, ওয়া আযওয়াজুহুম, এবং তাদের সঙ্গী সাথে যারা আছে, সহযোগী যারা ছিল, তাদের সহযোগিতা করত, যারা পেছন থেকে যারা তাদেরকে শেল্টার দিত, তাদের সবগুলাকে আমি একত্রিত করব। মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সাওয়াইল জাহিম। যারা আল্লাহকে বাদ দিয়া
অন্যকে উপাসনা করত, যারা আল্লাহকে বাদ দিয়া দলের পূজা করত, যারা আল্লাহকে বাদ দিয়া নেতার পূজা করত, যারা আল্লাহকে বাদ দিয়া শয়তানের পূজা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সবগুলাকে আমি জাহান্নামের দিকে হাঁটাইয়া নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সেই দিন কেউ কি কারো সহযোগিতা করতে পারবে? আছে বলবেন না পারবে? দুনিয়ায় তো ভাইয়ের কথা শুনে আপনি আর একজনের মাথায় বাড়ি মারেন, ভাইয়ের পাম শুনে আর একজনের ক্ষতি করেন। ক্ষতি যখন হয়ে যায় ভাইকে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন না কেন? ভাই বলে কি আমি কি তোর এত জোর এত কিছু করতে বলছিলাম, সামান্য একটু করতে বলছিলাম, তুই বড় করে ফেলাইছিস, তোর সাথে আমি নাই। কথা বলছেন না কেন? আমার ভাইরা পেছন থেকে উস্কানি দেয় আর দৌড়ায়, পেছন থেকে উস্কানি পাইয়া আজকে অনেকে দৌড়িয়েছে, দৌড়াইয়া দৌড়াইয়া কি অবস্থা করেছে আজকে দেখলে একজনকে ধরেছে, জম্মের হাওমাও করে কান্দে আর বলে কেন এসেছিস? বলছে 500 টাকার লোভে। কয় টাকার লোভে? 500 টাকার লোভে এখন 50 লক্ষ টাকা খরচ হবে। কথা বলছেন না কেন? আমার ভাই এজন্য মানুষের উস্কানিতে, শয়তানের উস্কানিতে, খারাপ মানুষের উস্কানিতে আপনি কেন খারাপ কাজের সাথে লিপ্ত হতে যাচ্ছেন? যখন লিপ্ত হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো ধরবেই, দুনিয়ায়ও মাঝে মাঝে ধরা খায়। সুতরাং আমার ভাইরা যারা অপরাধ করে, অন্যায়কারীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলছেন না কেন? একটা মারাত্মক হাদিস আপনাদেরকে বলি, মারাত্মক, খুবই মারাত্মক, ভয়ঙ্কর হাদিস। সেই হাদিসটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জানে যে এই ব্যক্তি জালেম, ভালো করে বুঝবেন, উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি আমাকে চেনেন, আমাকে জানেন যে আমি জালেম, জানার পরও যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি জেনে শুনে যদি কোনো ব্যক্তি জালিম তাকে সাপোর্ট দেয়, তার শক্তি সঞ্চয় করে, তার শক্তি বৃদ্ধি করার জন্য তার দলের সাথে যোগ দেয়, সেই ব্যক্তি আমি মুহাম্মাদের দিন থেকে বাহির হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আপনি জানার পরও যদি কোনো জালিমের পক্ষপাতিত্ব করেন, জানার পরও কোনো জালিমের শক্তি বাড়ানোর জন্য তার সাথে একত্ব ঘোষণা করেন, আল্লাহর নবী বলেছেন আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না। এবার চিন্তা করেন, জালিমদের সাথে গিয়া ইমান হারাবেন নাকি জালিমদের বিপক্ষে গিয়া আল্লাহর পক্ষে এসে ইমান টিকিয়ে রাখবেন? এটা আপনার বিচার, নিজের বিচার নিজে করবেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন আমি তাদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকায়ে নিয়ে যাব, আল্লাহ তখন বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকিফুহুম, যখন তারা দৌড় দিবে আল্লাহ বলবে দাঁড়া, কোথায় যাচ্ছিস? ইন্নাহুম মাসউলুন, আমার প্রশ্নের জবাব দেয়া যা। নাউজুবিল্লাহ পড়লেন না? আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেন, প্রশ্ন করেন, ওই ব্যক্তির কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আছে বলবেন না উপায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে অনুগ্রহ করে বাঁচায় দেন, অনুগ্রহ করে তার হিসাবটাকে সহজ করে দেন, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেয়, এই ব্যক্তির জান্নাতে যাওয়া অনেক কঠিন হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়াকিফুহুম, এইখানে দাঁড়া, ইন্নাহুম মাসউলুন, তোদেরকে প্রশ্ন করা হবে, আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দেয়া, তাই যাবি। যেতে পারবে? আছে বলবে না যেতে পারবে? মা লাকুম লা তানাসারুন, কই যাদের কথা শুনে কাজ করেছিস, যাদের পামপট্টিতে আমি আল্লাহর পথ বাদ দেয়া শয়তানের পথ অবলম্বন করেছিস, তারা কোথায়? ডাক দে তাদেরকে, তারা তাদেরকে সাহায্য করুক। পাওয়া যাবে তাদেরকে? আছে বলবেন না পাওয়া যাবে? বানিয়ে বানিয়ে বলছি? কথা বলছে না, কথাগুলো বানিয়ে বলছিস নাকি কোরআনের কথা? আল্লাহ বলছেন মা লাকুম লা তানাসারুন, যাদের সহযোগিতা নিয়ে অপকর্ম করেছো তাদেরকে ডাক দাও, তারা আজকে তোমাদের উপকার করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেউ তোমাদেরকে সহযোগিতা করতে আসবে না, বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ পাক তখন বলবে দাঁড়া, তারা তো তোদের সহযোগিতা করতে আসবে না, তাদেরকে তোদের সামনে নিয়ে আসছি। আল্লাহ আকবার বললেন না? যেই নেতার পামপট্টি শুনে সমাজে অপরাধ করেছে, যেই নেতার পামপট্টি শুনে ভালো মানুষের বিরোধিতা করেছে, ওই নেতাকে সামনে দাঁড় করিয়ে দেবে। কর্মীরা বলবে তোমরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছো। কি বলবে? আরে তোর কথা শুনে আজকে আকাম করেছি, ভালো মানুষের পথে যাই নাই, ভালো কাজ যারা করেছে তাদের বিরোধিতা করেছি। নাউজুবিল্লাহ পড়লেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে সামনাসামনি দাঁড় করিয়ে দিব, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, নেতা এবং অনুসারীরা একে অপরের সাথে ঝগড়া করবে, বলবে তোমাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। নেতারা তখন বলবে যে আমরা তো তোমাদেরকে জোর করি নাই। ক্বালু বাল্লাম তাকুনু মুমিনিন, বরঞ্চ তোমরা নিজেরাই তো বেঈমান ছিলা, তোমরা তো ঈমানদার ছিলা না। নাউজুবিল্লাহ পড়ে কি বলবে? আর তোরা তো বেঈমান, যে আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহর কথা না শুনে আমার কথা শুনেছিস কেন? নেতারা তখন কর্মীকে চিনবে না। আপনি কোন নেতার পিছনে ছুটে আপনি আকাম কুকাম করছেন, একটু চিন্তা করেন। নেতা তখন বলবে যে বাল্লাম তাকুনু মুমিনিন, আরে তোরা তো ঈমানদারই ছিলি না। যদি ঈমানদার থাকতিস তাহলে আল্লাহর কথা শুনতিস, বেঈমান ছিলি এই কারণে আমার কথা শুনেছিস। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগীন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান, আমরা তো তোমাদের উপর কোনো জোর করি নাই, আমরা তো তোমাদের উপর কোনো জবরদস্তি করি নাই। আমরা খালি তোমাদেরকে আহ্বান জানিয়েছি। কেন টাকার লোভে, ক্ষমতার লোভে, পদের লোভে আমাদের পিছনে পিছনে এসেছো? কথা বলছেন না কেন? বরঞ্চ তোমরাই তো ছিলে সীমা লঙ্ঘনকারী। ফাহাক্কা আলাইনা কওলু রাব্বিনা ইন্না লাযাইকুন, অথচ আমাদের রব সত্য কথা বলেছিল, আমাদের রব ভালো পথ দেখিয়েছিল, আমাদের রব ভালো কাজের কথা বলেছিলেন। তোমরা তো সেই রবের কথা শোনো নাই। তোমরাও যেমন অপরাধী আমরাও তেমন অপরাধী। ইবলিশও একই কথা বলবে, নেতারাও একই কথা বলবে। শেষ পর্যন্ত বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে গালি দিও না, বরঞ্চ নিজেকে নিজেরা গালি দাও। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে, কিছুক্ষণ চলবে। ইমানদারদের কয়েকটা বৈশিষ্ট্য না শুনলে তো হবে না, হবে? কাফেরদের বৈশিষ্ট্য চলছে, ঠিক কি না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যখন এই ঝগড়া শুরু করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না কাযালিকা নাজনাফআলু বিল মুজরিমিন ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, তাদের জাহান্নামের এই অবস্থা হওয়ার এক নম্বর কারণ আল্লাহ বলছেন, ইন্নাহুম কানু, যখন পৃথিবীতে যারা ছিল, ইযা ক্বিলা লাহুম, তাদেরকে যখন বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। প্রথমে যে কথা বলেছিলাম, এই কথা যখন তাদেরকে বলা হতো ইয়াস্তাকবিরুন, তখন তারা অহংকার বশত এই কথাগুলোর বিরোধিতা করতো, বলতো আমরা শরীয়তের আইন মানি না। বলছেন না কেন? যখন তাদেরকে বলা হতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে, আল্লাহ বলছেন অহুম ইয়াস্তাকবিরুন, তারা এইখানে বসে অহংকার করত, অহংকার বশত আল্লাহর এই কথাকে তারা অ্যাভয়েড করে, তারা বলতো শরীয়তের বিধান এখন মানা যায় না, পালন করা যায় না, এইটা এখন চলে না। বলি নাউজুবিল্লাহ। এই অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর তাদের যারা অনুসারী ছিল তারা বলতো আইন্না লাতারিকু আলিহাতিনা, এই ব্যক্তির কথাই কি আমরা আমার দল ছেড়ে দেব? এই হুজুরের কথায় দল ছেড়ে দেব? আমরা কি এত পাগল নাকি? এই ইমাম সাহেবের কথাই শুনে আমার নেতাকে বাদ দিব, এত পাগল আমি না, বরঞ্চ ইমাম সাহেব নিজে পাগল, বোঝে না তাই এই কথা বলে। কথা বলছেন না কেন? আল্লাহ নিজে বলছেন ওয়ায়াকুলুনা, তারা বলতো আইন্না লাতারিকু, আমরা কি তাদেরকে ত্যাগ করব, তাদেরকে ছেড়ে আসব
তাদেরকে বাদ দিয়ে দিব আলিহাতিনা, যাদেরকে আমরা অনুসরণ করি, যাদের কথা আমরা শুনি, যাদেরকে পূজা করি। লিশাইরিম মাজনুন, যে বলছে এই হুজুর, এই বেটা ইমাম সাহেব, এরা তো আসলে কবি আর পাগল, কবিতার মতন খালি ওয়াজ করে, পাগলের মতন কথা বলে। কথা বলছেন না কেন? এমন কথা আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, যদি কারোর সাথে মিলে যায়, আমাদের কিছু করার আছে? আমরা কি কোনো কথা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি, নাকি এইখানে কোরআনের মধ্যে বলছি? আর এই কোরআন শুধুমাত্র আপনাদের এই কায়েম কোলে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না? কথা বলছেন না কেন? সব জায়গায় একই কোরআন নাকি আলাদা কোরআন? একই কোরআন, আল্লাহর কথাই এক। আল্লাহ ভালোভাবেই জানেন দুনিয়াতে আমরা কি করব, সেই কথাগুলাই বলছে। আর এই কথা শুনে যারা বিরোধিতা করে, বুঝবেন এরাই হচ্ছে সেই কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন ইন্নাকুম লাযাইকুল আযাবাল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। বাল জাআ বিল হক, বরঞ্চ আমি আল্লাহর পক্ষ থেকে তারা সত্য নিয়ে এসেছিল। ওয়া সাদ্দাকাল মুরসালুন, এবং তার পূর্বে যারা সত্য কথা বলতো। এইখানে দুইটা তাফসীর, একটা হচ্ছে নবীর দিকে ইঙ্গিত করা হয়েছে, আর একটা হচ্ছে যারা নবীদের কথা বলে তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। নবীদের যারা বিরোধিতা করত তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন, বাল জাআ বিল হাক্কি, বরঞ্চ তোমরা আমার নবীর বিরোধিতা করো। ওয়াসাদ্দাকাল মুরসালুন, আমাদের নবী তো সত্য নিয়ে এসেছেন, আর তোমাদের পূর্বে যারা নবী ছিল তাদের সত্যতা তিনি বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য এই সমস্ত কাজের কারণে এরা কাফের হয়ে যায়, আল্লাহর দিন থেকে দূরে সরে যায়। এবার আল্লাহ পাক মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য বলছেন। মুমিনরা কোথায় থাকবে, মুমিনরা কিভাবে থাকবে কিয়ামতে, আল্লাহ সেই কথা বর্ণনা করেছেন। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন উলাইকা লাহুম রিজকুম মা'লুম। জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মনে রাখবে যারা নাকি সঠিকভাবে আল্লাহর ইবাদত করে, খালেস অন্তরে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ভালো কাজ করে, তারা কিয়ামতের মধ্যে কেমনে থাকবে? উলাইকা লাহুম রিজকুম মা'লুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুনির্দিষ্ট উত্তম রিজিক জান্নাতে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এমন রিজিক রেখে দিয়েছি কোনো চক্ষু কখনো এইটাকে দেখে নাই, কোনো কান এইটাকে শোনে নাই, কোনো হৃদয় এইটাকে কল্পনাও করতে পারে নাই। এমন সুন্দর সুন্দর নেয়ামত তাদের জন্য রেখে দিয়েছি। ফাওয়াকিহু অহুম মুকরামুন, আমি আল্লাহ তাদের জন্য বিভিন্ন প্রকার ফল ফলাদির ব্যবস্থা করেছি। কোন সুবহানাল্লাহ। যেই ফল দুনিয়ার ফলের মতো নয়। দুনিয়ার একটা আম আপনি যখন খাবেন, এক এক আমের এক এক রকম স্বাদ, কিন্তু আল্লাহ পাক জান্নাতে আপনাকে আমাকে যেই আমটি খেতে দিবে, এই আমের এমন স্বাদ, আপনি মাথার দিকে খাবেন ল্যাংড়া আমের স্বাদ পাবেন, আপনি সাইডের দিকে খাবেন হিমসাগরের স্বাদ পাবেন, ডাইন পাশে খাবেন আপনি কাজল ভোগ নাকি একটা আছে গোপাল ভোগ, সেইটার স্বাদ পাবেন। এক এক জায়গায় এক একটা কামড় দিবেন, এক এক রকম আমের স্বাদ পাবেন। পৃথিবীর বুকে যত প্রকার স্বাদ আছে আমের মধ্যে, একটা আমের মধ্যে আল্লাহ পৃথিবীর সব স্বাদ ওই আমের মধ্যে দিয়ে দিবেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাওয়াকিহু, এমন ফলের ব্যবস্থা, সুস্বাদু ফলের ব্যবস্থা আমি করব। আর অহুম মুকরামুন, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ পড়েন। কাফেররা হবে অপমানিত, আর ইমানদাররা হবে অপমানিত। হতে চান না সম্মানিত হতে চান? আমরা সম্মানিত হতে চাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি তাদেরকে কেমনে সম্মানিত করব। ফি জান্নাতিন নাঈমিন আলা সুরুরিম মুতাকাবিলিন ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ফি জান্নাতিন নাঈম, তাদেরকে আমি এমন এমন বাগান দান করব, যেই বাগানগুলো সারি সারি ফলে সব সময় পরিপূর্ণ থাকবে, এবং এই গাছের গোড়া থাকবে উপরে, আগা থাকবে নিচে। আল্লাহু আকবার বলেন। গাছের গোড়া থাকবে কোথায়? উপরে, আগা থাকবে আপনার মুখের কাছে, ফলগুলা ঝুলবে। আল্লাহু আকবার বলেন। আমি এইভাবে তাদেরকে সারি সারি বাগান দান করব,
আর আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতে যখন তোমরা যাবে তখন ওই যে যেমন জাহান্নামীদেরকে সামনাসামনি উপস্থিত করেছে, জান্নাতেও যারা যাবে তাদেরকে আল্লাহ পাক পালঙের ব্যবস্থা করে সামনাসামনি গল্প করার জন্য বসাবেন। সুবহানাল্লাহ পড়েন। সুন্দর পালং, এই পালঙের উপরে রেশমের পালং এবং রাজ দরবারে রাজারাজ এই সমস্ত সিংহাসনে বসে, এমন সিংহাসন সাজানো থাকবে, জান্নাতের এরকমভাবে বসবে যারা একসাথে বসবাস করতো। মনে করেন যে এইখানে আপনারা কায়েম করলে যারা একসাথে বসবাস করেন, জান্নাতে গেলেও আল্লাহ তাদেরকে একই সাথে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তারা বসে বসে আলাপ করবে। যখন কথা শুরু হবে, আমাদের সমাজে যেমন কোনো কথা শুরু হয়, মিটিং শুরু হয়, মিটিংয়ের মধ্যে কিন্তু একটু শরবত, একটু চা নাস্তা দেয়, দেয় কি দেয় না? আল্লাহ বলছেন আমি জান্নাতে সেই ব্যবস্থা করে রেখেছি। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তারা খোশ গল্পে মেতে থাকবে, তার মাঝখানে মাঝখানে আমি তাদেরকে আপেল খেতে দিব, শরাব খেতে দিব, শরবত খেতে দিব। এত সুন্দর শরবত, যেই শরবত খাওয়ার পরে তাদের কোনো ক্ষতি হবে না। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার যে শরবত, দুনিয়ার যেই মাদক, দুনিয়ার যে মদ, এই মদ খেলে অবস্থা ভালো হয় না মন্দ হয়? আসছে বলবে না, ভালো মানুষ পাগল হয়ে যায়, ঠিক কি না? ভালো মানুষ পাগল হয়ে যায়। আর আল্লাহ বলছেন আমি তাদেরকে যেই মদ খাওয়াবো, যেই শরাব পান করাবো, এক নম্বর সেই মদের বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে স্বচ্ছ, পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। লাজ্জাতিল লিশারিবিন, এবং এই মাদক হচ্ছে যে পান করবে তার জন্য উপকারী। সুবহানাল্লাহ পড়েন। শরীরে কোনো কি হবে না, ক্ষতি হবে না, বরং উপকারী হবে। এরপরে ইউতাফু আলাইহিম বাইদা লাজ্জাতিল লিশারিবিন লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজিফুন। দুনিয়ায় মদ খেলে মাথা ঘোরাইতো, মস্তিষ্ক বিকৃতি হইতো, কিন্তু আখেরাতের মদ খেলে তাদের মাথাও ঘোরাবে না, মস্তিষ্কের ক্ষতি হবে না। কোন সুবহানাল্লাহ। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আইন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যখন গল্প করবে, কিছু মনে করবেন না, গল্পর মাঝে পিছন থেকে এইভাবে একজন আস্তে করে হাত দেবে। কথা বলছেন এখানে, এই কাঁধে পিছন থেকে আস্তে করে নরম তুলতুলে হাত, কথা কি বুঝতে পেরেছেন? আস্তে করে হাত দেবে। এইভাবে যখন তাকাবে, তাকানোর সাথে সাথে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কেন পাগল হবে? আল্লাহ বলছেন বাইদ ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আইন, ঘাড়ে যখন হাত দিবে তাকিয়ে দেখবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী তরুণী তাদেরকে খেদমত করতে এসেছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার বুকে যারা নাকে ময়লা, দাঁতে ছাতা, এরপরে আরো কত সমস্যার নারীদের পিছনে ঘোরাঘুরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন শোনো যুবকেরা, দুনিয়ার এই সমস্ত মেয়েদের পিছনে ঘুরো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর নারী তৈরি করে রেখেছি, যেই নারীদের সৌন্দর্য পৃথিবীর বুকে যদি এক ফোঁটা দেওয়া হতো, গোটা বিশ্বের সমস্ত নারীরা সুন্দরী হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর তরুণী, সুশ্রী তরুণী তাদেরকে খেদমত করতে আসবে। আল্লাহ বলছেন তাদের অবস্থা কেমন হবে, তাদের চেহারা কেমন হবে, তাদের শরীর কেমন হবে। আল্লাহ সুন্দর করে বলছেন তাদের শরীর হবে এমন যে কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। ডিমের কুসুম দেখেছেন? ডিমের কুসুম, ডিমের কুসুম যেমনিভাবে পাতলা আবরণের মধ্যে সংরক্ষণ থাকে, কুসুমের ভেতরে সব কিছু দেখা যায়, এদের শরীরটাও আল্লাহ ডিমের কুসুমের মতো নরম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এবং তাদের ত্বক হবে সাদার উপরে হলুদ মাখাইলে যেমন সুন্দর দেখা যায়, তার চাইতেও সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জান্নাতীদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত দিবেন, তাদের আরও বর্ণনা আছে, যেই বর্ণনা আমি এখন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এইভাবে করে আমি ইমানদারদেরকে যখন আমি নিয়ামত দান করব, আমি শেষের দিকে যাচ্ছি, তারা গল্প করতে করতে একজনের কথা মনে পড়বে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় একজন আরেকজনের সাথে বন্ধুত্ব থাকলে তার কথা মনে পড়ে না? মনে পড়ে কি পড়ে না? আখেরাতেও জান্নাতেও মনে পড়বে। চিন্তা করবে যে আব্দুল করিম কোথায় গেল, আব্দুল করিমও তো আমাদের সাথে ছিল, ও গেল কোথায়? আল্লাহ পাক সে কথা এখানে বলছেন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন। আয় হায়, দুনিয়ায় তো আমার একজন বন্ধু ছিল, দুনিয়ায় আমার একজন বন্ধু ছিল, খুব কাছের বন্ধু, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল,
কিন্তু সে মাঝে মাঝে আমি যে ভালো কাজ করতাম আমাকে বলতো, বন্ধু এগুলা কইরা কোনো লাভ নাই। আমি তাকে নামাজ পড়তে বললে বলতো, বন্ধু প্যান্ট তো ভালো না, তুই নামাজ পড়ে আয়। এমন বন্ধু আছে না নাই? একজন নামাজ পড়তে যায়, বন্ধুকে যদি ডাক দেয় বলে তুই যা, আমি এখানে একটু বসে থাকি, আছে না নাই? তখন ওই বন্ধুর কথা মনে পড়বে, তখন বলবে ইন্নী কানা লি করিন, আরে আমার তো একজন বন্ধু ছিল, সেই বন্ধু গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। ওই বন্ধু তো এই কথা বলতো, আহারে মরার পর আর কোনো জীবন নাই, বন্ধু তুই ভুল কাজ করছিস। আর আমাকে দেখ, আমি কত সুন্দর একটা বাইক নিয়ে চালাচ্ছি, আমার গার্লফ্রেন্ড আছে, আমার অমুক জায়গায় এই আছে সে আছে, কত আনন্দ করি, মাঝে মাঝে কক্সবাজারে যাই, মাঝে মাঝে কুয়াকাটায় যাই, এইটা দুনিয়াটা তো এইটাই হাসি আনন্দের বিষয়। কিন্তু তুই কেন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়িস আর খালি আল্লাহ আল্লাহ করিস, তোর লাইফটাই তো শেষ করে দিলি। এমন কথা বন্ধুরা বলে কি বলে না? আল্লাহ বলছেন যেই কথা বলতো সেই বন্ধু, তখন আল্লাহ বলছেন হাল আনতুম মুত্তালিউন, ও আমার জান্নাতি বান্দা, তোমার ওই বন্ধুকে কি তুমি দেখতে চাও? আমাদের কিন্তু দেখতে একটু ইচ্ছা হবে, হবে কি হবে না? আপনি আমরা যখন জান্নাতে যাব, আপনার বন্ধু দেখতে ইচ্ছা হবে না যে আমার বন্ধু গেল কই? আল্লাহ বলছেন হাল আনতুম মুত্তালিউন, আল আনতুম মুত্তালিউন, তোমরা কি দেখতে চাও বন্ধুকে? তখন আমরা বলবো যে হ্যাঁ আল্লাহ, আমি আমার ওই অমুক বন্ধুকে একটু দেখতে, একটু দেখান না, সে কোথায় গেল? আল্লাহ পাক বলবেন ফাত্তলা, তাহলে নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইতে বলা হবে। ওই জান্নাতি বন্ধু যখন নিচের দিকে তাকাবে, ফারাআহু, সে দেখতে পাবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝখানে আগুনের মধ্যে সেই বন্ধু চিৎকার করছে। কলা, তখন সে বলবে তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন কিত্তালা তুরদিন, আমি যদি ওই বন্ধুর পাম্পট্টি শুনে দিন থেকে সরে যেতাম, আজকে ওই বন্ধুর সাথে আমিও জাহান্নামে থাকতাম। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন সে নিজের জন্য আর আফসোস করবে না, সে তখন বলবে ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহর রহমত না হলে আমিও আমার ওই বন্ধুর মতো জাহান্নামে যেতাম। আল্লাহ দয়া করে আমাকে জান্নাতবাসী বানিয়েছেন, কোন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে মানুষ বন্ধুর জন্য, বন্ধু নির্বাচনে ভুল করার জন্য আফসোস করবে, আর নিজেদের আঙ্গুল নিজেরা কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা এই দুনিয়ার বুকে যদি একটুখানি এই বন্ধুকে ত্যাগ করতে পারতাম, কেন একে আমি বন্ধু বানালাম? যদি আমি একে বন্ধু না বানাতাম, একজন ভালো মানুষকে বন্ধু বানাতাম, ভালো মানুষের সংস্পর্শে থাকতে পেতাম, আজকে আমার এই অবস্থা হতো না। কথা বলছেন না কেন? বন্ধুদের কারণেই কিন্তু বন্ধুরা নষ্ট হয়, হয় কি হয় না? সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়। একজন মানুষ ঘরে জন্ম থেকে বিড়ি খাওয়া শেখে না, বিড়ি খাওয়া শেখে বন্ধুদের কাছ থেকে। কথা বলছেন না কেন? প্রেম করা ঘরে থেকে শেখে না, প্রেম করা শেখে বন্ধুর কাছ থেকে। কথা বলছেন না কেন? নেশা করা বন্ধুর কাছ থেকে শেখে, চুরি করা বন্ধুর কাছ থেকে শেখে, অন্যায় করা বন্ধুর কাছ থেকে শেখে। এই জন্য বন্ধু নির্বাচনে যদি ভুল হয়ে যায়, তার এহকালও শেষ, পরকালও শেষ। এই জন্য আসুন আমরা বন্ধু নির্বাচনে যাতে ভুল না করি। যারা অপরাধী, যারা অন্যায় করি, দুষ্কৃতিকারী, যারা পাপী, যারা কাফের মুশরিক, যারা আল্লাহকে মানে না, এরা যত ভালো কথাই বলুক না কেন, এদের সাথে কোনো বন্ধুত্ব রাখা যাবে না। ঠিক কি না? বন্ধু হবে আমাদের সে যে আল্লাহর কথা শোনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে চলে, সঠিক কথা বলে, মিথ্যা কথা বলে না, যার চরিত্র ভালো, চরিত্রের মধ্যে কোনো খারাপই কোনো কিছু নাই। এই ধরনের মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে সারিবদ্ধভাবে, অর্থাৎ এই ধরনের সংগঠন যেই সমস্ত এলাকায় আছে, ওই সংগঠনের সাথে নিজেদেরকে যুক্ত হতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, সৎকায় জারিয়ামূলক কাজ করতে হবে। তা না হলে জাহান্নামীদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকবে, জান্নাতীদের বৈশিষ্ট্য থাকবে না। এজন্য জান্নাতীদের বৈশিষ্ট্য অর্জন করে, ভালো কাজ করে, ভালো মানুষের সাথে থাকতে রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর আর দরকার নেই। সারা জীবন ঘরে ঘরে জ্বালিয়েছেন। আবু জেহেলও ঘরের মধ্যে জ্বালাইতে বলছিল মোহাম্মদ রে, যে মোহাম্মদ
তুমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, আবু বকর বলছিল তোমার আমি একটা ঘর বানাই দেবো, ওর মধ্যে তেলাওয়াত করো। কথা বলছেন না কেন? কিন্তু যখনই মক্কার কাবা ঘরের সামনে কোরআন যখন প্রতিষ্ঠিত করতে গিয়েছে তখনই বাধা দিয়েছে, ঠিক কি না? তাহলে আমাদেরও মিশন হবে আল কোরআনের আলো কোথায় জ্বলতে হবে। হ্যাঁ, তাহলে এবার স্লোগান উল্টো হবে, আল কোরআনের আলো। সবাই কয় নাই, তার মানে সবাই চায় না। যারা জবাব দেন নাই তারা কি চান না সংসদে কোরআন চলুক? যদি কোরআন প্রতিষ্ঠিত নাও হয় তাও সওয়াব পাবেন, প্রতিষ্ঠিত করার সঙ্গে হলে যে সওয়াব আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করবে। রাজি আছেন? এজন্য বলেন আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।